আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত বামনিয়া এস.এম. মাদ্রাসা জামিয়া আজহার। এই মাদ্রাসায় এখানে আবাসিকে সমস্ত ছাত্রীরা এখানে পড়াশোনা করে এবং এখানে মাদ্রাসায় কি বিষয় পড়ানো হয়, কোন ক্লাস পর্যন্ত আছে, মাদ্রাসার পরিবেশ সম্পর্কে আজকে আমাদের এই ছাত্র ভাই শিক্ষক মণ্ডলী মহাশয় তাদের মুখ থেকে আমরা শুনব। এটা নামাজ ঘর, সেটা ধরে না, এটা নামাজ ঘর। এখানে নিয়মিত ছেলেরা 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করে। এটা বামনিয়া মাদ্রাসা জামিয়া আজহার, যেটা ঘটপুকুর ভাঁড় থানা। খুবই সুন্দর পরিবেশ, যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে যদি আপনারা আসেন, এসে দেখেন যেখানকার পরিবেশ সৌন্দর্য আপনারা দেখলে অবশ্যই মনমুগ্ধকর হবে। মহিলাদের এখানে পঠন পাঠন হয় এবং তারা এখানে থাকেন। আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি করতে চান আমাদের জামিয়া আজহারে ও মাদ্রাসা আয়েশা সিদ্দিকা লিল বানাতে, স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নম্বর। আপনারা সকলে যোগাযোগ করে মাদ্রাসাতে আপনার ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করাতে পারেন। এটা জামিয়া আয়েশা সিদ্দিকা লিল বানাতের দ্বিতল ভবন। এখানে এখনও বিল্ডিং সম্পূর্ণ হয় নাই, রমজান বাদ এটা ছাদের ঢালাইয়ের কাজ চলবে, বিল্ডিং সম্পূর্ণ হবে। আচ্ছা, আপনি কি এই মাদ্রাসার শিক্ষক? জি আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, এখানে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? এখানে হিফজু ক্লাস সহ ক্লাস 9 পর্যন্ত পড়ানো হয়। আচ্ছা, মাদ্রাসার পরিবেশটা কেমন? মাদ্রাসার পরিবেশ পরিকাঠামো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ইসলামিক পরিবেশেই এদেরকে মানুষ করানো হয় সম্পূর্ণ। মাদ্রাসার খাদ্য হিসাবে ছাত্রদের সাপ্তাহিক মেনুতে ওদের সাপ্তাহিক রুটিন দেওয়া রয়েছে, যেমন সপ্তাহে 2 দিন মাছ দেওয়া হয়, 2 দিন গোস্ত দেওয়া হয় এবং 1 দিন ডাল, এর ভিতরে সয়াবিন আছে, বিভিন্ন তরিতরকারি, মানে উন্নত মানের রুচিসম্মত খাদ্য এদেরকে খেতে দেওয়া হয়। এখানে হাফেজ, মাওলানা, কারি, মক্তব সমস্ত ক্লাস আছে কি? জি আলহামদুলিল্লাহ, এখানে হিফজু ক্লাস সহ তার সঙ্গে উর্দু, আরবি, নুরানি কায়দা থেকে শুরু করে আপনার জেনারেল শিক্ষা যেমন বাংলা, পরিবেশ, ইতিহাস, গণিত এবং হাতের লেখা প্র্যাকটিস সমস্ত কিছু করানো হয় এদেরকে। এখানে যদি কোনো ছাত্র বা ছাত্রী ভর্তি করতে চায় তাহলে কিভাবে করবে? যোগাযোগটা একটু বলুন। আমাদের যোগাযোগ নাম্বার নিশ্চয়ই এতে দেওয়া হবে, আর সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং মাদ্রাসার পরিবেশ আপনারা যদি কেউ মনে করেন আমাদের এখানে এসেও দেখতে পারেন, এবং রমজানের আগেই ভর্তি নেওয়া হচ্ছে আর কি, সেভাবে আপনারা যোগাযোগ করবেন, প্রস্তুতি নেবেন। মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী এবং মাদ্রাসার সেক্রেটারি সম্পাদক আছেন তাদের কাছে যোগাযোগ করবেন। মাদ্রাসায় দাতাদের জন্য দোয়া ও সাবরেসানি এটা কখন করা? আমাদের মাদ্রাসার দৈনন্দিন ফজরের নামাজ বাদ সূরা ইয়াসিন শরীফ পাঠ করে সকল দাতাদের জন্য সবরেসানির মজলিস কায়েম করা হয়, এবং এশার নামাজ বাদ সূরা ওয়াকিয়া শরীফ পাঠ করে সকল মৃত আত্মার সবরেসানির ব্যবস্থা করা হয় ছাত্রদেরকে নিয়ে। তুমি কি এই মাদ্রাসায় পড়ো? জি, আমি এই মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। মাদ্রাসায় প্রত্যেকদিন কি খাবার দেওয়া হয়? প্রত্যেক দিন দিনে 2 দিন গোশ, 2 দিন মাছ, 1 দিন সয়াবিন আর 1 দিন ডিম ও বিভিন্ন বিভিন্ন শাকসবজি রান্না হয়। সকালে নাস্তা দেওয়া হয় কি? জি, কি নাস্তা দেওয়া হয়? ওই মুড়ি বা কোনোদিন ভাত, মুড়ি, ভাত আর
পরোটাটা দেয়, পরোটা? জি, মাঝে মধ্যে দেওয়া হয়। আচ্ছা, তুমি কি পড়ো? কোন ক্লাস? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কি কি কিতাব পড়ো? বাংলা, ইংরেজি, অঙ্ক আছে? আচ্ছা, ঠিক আছে। তুমি কত বছর মাসে পড়ছো? 1 বছর, কোন ক্লাস পড়ো? ক্লাস 5। ক্লাস 5। আচ্ছা, ওই বাংলা কিতাব, অঙ্ক, ইংরেজি সব কিতাব আছে কি? জি। তুমি কোন ক্লাস? ক্লাস 6। ক্লাস 6। জি। হাফেজি কে আছে কি এখানে? জি। কে? আমি। হাফেজি পড়ো? জি। কত পারা হয়েছে? সবে এই 12 পড়া চলছে। 12 পারা। জি। আচ্ছা, এই মাদ্রাসায় এছাড়া তুমি কোন ক্লাস? আমি 2ই পড়ি। 2 এ। এখানে ইংরেজি, বাংলা, অঙ্ক সব পড়ানো হয়? জি, সব পড়া হয়। খাওয়া হিসেবে প্রত্যেকদিন কি দেওয়া হয়? প্রত্যেক দিন যেরকম সপ্তাহে 3 দিন, 2 দিন গোশ, 2 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন ডাল, আবার মাঝে মধ্যে শাক সবজি, অনেক রকম মাছ হয়। মাদ্রাসায় যে তোমরা পাগড়ি পরে আছো বা সাদা যে এই যে পাঞ্জাবি পরে আছো, এটা মাদ্রাসা সিলেবাস? জি, এটা মাদ্রাসার আর কি, এটা সেট। যখন ক্লাস করো, হ্যাঁ, অথবা যখন মাদ্রাসাতে যেখানে দাওয়াত বা অন্য বাড়িতে যাও, তবে এই